জামাতে ইসলাম চরমোনাই পীর সাহেবকে 30টি আসন দিতে চেয়েছিল, পরবর্তীতে বলল যে 40টি আসন দেব। কিন্তু চরমোনাই পীর সাহেব উনি 100টি আসন তাই ওই আসন পাচ্ছে না বলে উনি সেই 11 দল থেকে উনি বেরিয়ে যাওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। সে বিষয়ে আপনি একজন সাধারণ নাগরিক এই দেশের এবং ভোটার হিসাবে আপনার থেকে জানতে চাচ্ছি, সেটা আসলে কি? এটা ঠিক হবে না। তারপরে যদি তারা বেরোয় যায়, জোর করিয়ে তো কারোর রাখা যাবে না। এরা তো একাত্রই ছিল আগে, এখন সুবিধা পাইয়া এখন যে সে বেরোয় আসবে সুবিধা পাওয়ার জন্য, সুবিধা দিচ্ছে না বিদায় সে বেরোয় যাবে। এই তো এখন সুবিধা তারা দিতে যতটুকু পারবে ততটুকু দিলে হে থাকবে, নাইল থাকবে না। এখন আমি মনে করি এটা ঠিক না। এরা জোর যখন করছেন তখন তো ওই চিন্তা ভাবনা করিয়েই করছেন। এখন সেখানে সে যদি না থাকে তারে জোর করিয়ে রাখা যাবে না। উনি যাইব কেন? উনি তো যাওয়াটা এটা হয় না। এটা গেলে তো ওনার নিজের ক্ষতি। এটা তো উনি যাওয়ার কোনো যুক্তি আসে না। এখন আপনি কি মনে করেন? না, এটা ভালো হবে না। উনি যাওয়াটা দরকারে না, উনি থাকুক ওনার বহল মতেই। 11 দলে জোটে থাকাটা হ্যাঁ, ভালো হবে, এটাই ভালো হবে। এই স্বার্থের কারণে তো মনে করেন চরমোনাই পীর সাহেব একটু করতে আছে। এই কারণে আমি মনে করি এটা যে ঐক্য থাকলেই ভালো হয়, আর যদি ঐক্য না থাকে যার যার মন মতন হয়ে ইলেকশন করলে এটা আরও ভালো হয়। আচ্ছা, চরমোনাই পীর সাহেবকে 40টি আসন দেবে বলে যখন জামায়াতে ইসলাম ঘোষণা দিয়েছে, কিন্তু তারা 100টি আসন চাচ্ছে। আমরা বলি এলজিবি যদি মনে করেন 30টা আসন পায় নতুন হিসাবে, ইসলামী আন্দোলন তাদের 150 আসন পায়, তাহলে ওইটা তো মনে করেন ধরতে গেলে কালকে জন্ম হয়েছে, আর ইসলামী আজম তো আরও 40 বছর আগে জন্ম হয়েছে। আশা করি যে মনে করেন না হলে তো 150 না হলে 100 তো কমানো ইনশাল্লাহ আশা করি। চরমোনাই পীর জি সাহেব জি, এরা যে শর্ত দেখতে আছে এতে মনে করেন আলাদা হওয়াই ভালো।